ব্রেকফাস্ট খেয়ে বোর হয়ে গেলে আজ আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা কিন্তু ট্রাই করতে পারেন। খুবই ইজি আর সিম্পল একটা রেসিপি, বাট খেতে কিন্তু দারুণ ভালো লাগে। বাচ্চাদের স্কুলে টিফিনেও কিন্তু এটা দিয়ে দিতে পারেন, দেখবেন টিফিন বক্স খালি হয়েই ফিরবে। হ্যালো ভিউয়ার্স, কুকিং বাই আবুল তাবুল চ্যানেল থেকে আমি সুদেশনা। আমাদের আজকের রেসিপি চিলি চিজ ব্রেড টোস্ট। আমি আজকে 4টে ব্রেড টোস্ট বানাবো। তার জন্য আমি 2টো গ্রিন চিলি নিয়েছি, যেগুলো খুব ফাইনলি চপ করে নিচ্ছি। বাচ্চাদের জন্য যদি বানান তাহলে ভেতর থেকে দানাগুলো কিন্তু বের করে নিতে পারেন। বাচ্চারা তো বটেই, বড়রাও কিন্তু একঘেয়ে টিফিন খেতে বা ব্রেকফাস্ট খেতে ভালোবাসেন না। কাজেই সেক্ষেত্রে একটু তো ঘুরিয়ে ফিরিয়ে আমরা করে থাকতেই পারি। আর এটা এতটাই ইজি একটা ব্রেকফাস্ট যে আপনারা সেটা দেখলেই বুঝতে পারবেন। এবার 1 মুঠো ধনেপাতা নিয়েছি, ধনেপাতাটাও খুব ভালো করে কুচিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন বড় পিস যেন না থাকে, তাহলে ওগুলো মুখে পড়লে কিন্তু ভালো লাগবে না। আর আমি এখানে স্টেম সমেতই কিন্তু নিয়েছি। এবার একটা মিক্সিং বোলে 2 টেবিল স্পুন বাটার নিচ্ছি। বাটারটা যেন নরম হয়, আর এর মধ্যে বেশ কিছুটা চিজ আমি গ্রেট করে দিচ্ছি। এবার বাটার আর চিজটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা বানানোর কিছুক্ষণ আগে বাটারটা বের করে রেখে দেবেন, তাহলে কি হবে, একেবারে গলেও যাবে না, অথচ এরকম সফট হবে। এবার এটার মধ্যে কুচিয়ে রাখা ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা মিশিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আর ধনেপাতার দুটোরই আলাদা আলাদা ফ্লেভার আছে, আর এই দুটো যখন চিজ আর বাটারের সঙ্গে মিলে যায় দারুণ ভালো খেতে লাগে। এবার একটা তাওয়াতে প্রথমে ব্রেডগুলো টোস্ট করে নিচ্ছি। একটা সাইড হালকা টোস্ট হয়ে গেলে উল্টো পিঠটা টোস্ট করে নেব। এবার এই টোস্টেড ব্রেডগুলোর উপর প্রিপেয়ার্ড পেস্টটা এইভাবে স্প্রেড করে দিচ্ছি। ব্রেডগুলোর উপরে আরও কিছুটা চিজ গ্রেট করে দিচ্ছি। শুধু বাটার বা শুধু চিজ দিয়ে টোস্ট তো আমরা খেয়েই থাকি, কিন্তু এটা করে দেখবেন, এটা খেতে কিন্তু সত্যিই দারুণ ভালো লাগে। উপর থেকে অল্প একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি, তবে এটা একদমই অপশনাল। বিশেষ করে বাচ্চারা খেলে এটা না দেওয়াই ভালো। আসলে এটা দিলে যখন চিজটা গলে যায় তখন দেখতে খুব সুন্দর লাগে। আবারও তাওয়ায় ব্রেডগুলো দিয়ে দিচ্ছি টোস্ট করার জন্য। তাওয়াটা অবশ্যই কিন্তু ব্রেডগুলো দেওয়ার আগে একটু গরম করে নেবেন। এবার একটা ঢাকা দিয়ে দিলাম, আর ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত না সুন্দরভাবে চিজটা মেল্ট হয়ে যায়। চিজ খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। এবার এগুলো এক এক করে তাওয়া থেকে তুলে নিচ্ছি।
পিসগুলো এরকম স্কোয়ার শেপে রেখেও খেতে পারেন, কারণ টেস্ট তো আলটিমেটলি একই হবে, বাট আমার খুব ভালো লাগে এইভাবে কেটে প্লেটিং করতে। টোস্টের ব্যাক পোর্শনটা দেখছেন তো কতটা ক্রিস্পি হয়েছে। এবার এগুলো আমি প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেখলেন তো কত ইজি আর সিম্পল একটা রেসিপি, বাট এটা যখন আপনি বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াবেন দেখবেন সবাই কত মজা করে খাবে। এর আগেও আমি বেশ কিছু ইজি অ্যান্ড সিম্পল ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করেছি। ভিডিও দেখে ভালো লাগলে যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। এছাড়া লাইক, কমেন্ট ও শেয়ার করার রিকোয়েস্ট রইল। সবাই খুব ভালো থাকবেন। Thank you.